কোরআনে কারীম আমাদের কাছে যে কোরআনের যে কপি আছে এর মূল কপি কোথায় বলেন? লৌহে মাহফুজ। প্রশ্ন করেন কোরআনকে, কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন তুমি মূলত প্রথমে কোথায় ছিলা? এখন তো আমাদের হাতে হাতে। কোরআনে কারীম জবাব দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজে এখনো কোরআনে কারীমের মূল যে কপি এটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, আছে এবং আপনি কোরআনে কারীমকে যদি প্রশ্ন করেন, ও কোরআন ওই লৌহে মাহফুজ 7 আকাশের উপরে, আরো উপরে, ওখান থেকে তুমি যে অবতরণ করলে, কার মাধ্যমে তুমি অবতরণ করলে? এমন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, জবাব আছে না নাই? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। কোরআনে কারীম রূহুল আমিনের মাধ্যম হইয়া, রূহুল আমিন কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। জিবরিল আমিনের মাধ্যম হইয়া আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলি রে ভাই, আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, যার লগে যার বেশি মহব্বত দুনিয়ার জীবনেই দেখেন, যার আলোচনাটা আপনি আপনার দিনের বেলা বেশি করেন, মাঝে মধ্যে রাত্রেও ওটা স্বপ্নের মধ্যেও আসিয়া যায়। হয়নি না? হয় না? কথা বলেন। মনে করুন, একটা উদাহরণ দিই, স্যাম্পল একটা উদাহরণ। যেমন আপনার বন্দর পয়েন্টের মধ্যে অনেক সিএনজি ড্রাইভার আছে, দিনের বেলায় বলেন ঘুমাইবার আগ পর্যন্ত মনে করুন বন্দর থাকা অবস্থায় বললো আম্বরখানা 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 আম্বরখানা, তখন দেখা যায় ঘুমেও মাঝে মাঝে হয় আম্বরখানা। হয়নি? কথা বলে হয়নি না? হয় না? হ্যাঁ, সাতক 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 ঘুমের মাঝে ও কি হয় না? আর দিনেরটা আপনার বেশি হলে এটার অ্যাকশন রাত্রে ঘুমের মধ্যে হয় কি হয় না? হয়। এটা কোরআনের কথা বলতেছি না, এটা বাস্তবতা। আপনি যদি দিনের বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারবার দুরূদ শরীফ পড়েন, তাহলে এর বরকতে স্বপ্ন যুগে নবীকে দেখার সম্ভাবনা নাই? বলেন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ বিশ্ব নবী বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখছে সে ঠিকই আমাকে দেখছে, কারণ আমি নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারেনি? পারে? ও ভাই, দুস্থ বুজুর্গ, দুরূদ শরীফের বরকতে হয়তো আমার আপনার জীবনে এমন ভাগ্য আল্লাহ পাক দিয়াও দিতে পারে। কথা বলে ঠিক না? এই জন্য আমরা দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। একাকি হই আর আপনার সম্মিলিত হই যে অবস্থায় থাকি, দুরূদ শরীফ পড়ার জন্য ভাই অজুও লাগে না, পবিত্র অশর্ত নয়। আপনি যদি নাফাকও থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, এতে আপনার কোনো অসুবিধা নাই। পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে এটাকে আমার জীবনের একটা আপনার গুরু দায়িত্ব মনে করে
আমরা কি করব? বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে যে দোয়া করি, আমার মনে চায় আমার দোয়ার মধ্যে দোয়ার 4 ভাগের 1 ভাগ শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব, বাকি আল্লাহর কাছে আমি যা বলার বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতে তোমার ইচ্ছা, যদি আরো বাড়ায় পড়তে পারো তাহলে আরো লাভ, আরো বাড়ায় পড়তে পারলে আরো লস, লস লস লাভ। সাহাবী বললেন, সাহাবায়ে কেরাম তো ছিলেন আমলের জন্য তারা লোভী, আর আমরা দুনিয়ার জন্য লোভী, বেশ কম। তারা আমলের ক্ষেত্রে লোভ ছিল বেশি, আকাঙ্ক্ষা ছিল বেশি। তিনি বললেন যে যেহেতু বাড়াইয়া ফেললে আরো ভালো, নবীজি বলেছেন, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দোয়ার মধ্যে যে সময় ব্যয় হবে 50-50, অর্ধেক সময় আপনার শানে দুরূদ শরীফ পাঠ করব, আর বাকি অর্ধেক আল্লাহর কাছে আমি চাইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যা ইচ্ছা, তবে যদি আরো বাড়াইতে পারো এটা তোমার কল্যাণ আর কল্যাণ। আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব, আর 1 ভাগ আমি আল্লাহর দরবারে চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার ইচ্ছা, তবে আরো বাড়াইতে পারলে তোমার লাভ আর লাভ। আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে যে মুনাজাত করব, দোয়া করব, এর মধ্যে সারাটা সময় শুধু দুরূদ দিয়া কাটাইয়া দিব। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর দরবারে তুমি দুরূদ শরীফ পড়ে যা, তুমি পাইবা। এমনি দুরূদ ছাড়া আল্লাহর কাছে চাইয়া তুমি যা পাইবা, গোটা মুনাজাতের মধ্যে যেই দুরূদ শরীফ পড়বা, এই দুরুদের বরকতে মহান আল্লাহ তোমার না চাওয়া ছাড়া আল্লাহ রব্বুল আলামিন যা চাইতে পারবে না সব দুরুদের বরকতে আল্লাহ দিয়া দিবে। যেমন এইরকম উদাহরণ হাদিসের মধ্যে আরো আছে, যেমন কোরআনে কারীমের বেলায় পাওয়া যায়। হাদিসে কুদসির মধ্যে আছে, মান শাগালাহুল কোরআন আন যিকরি ওয়া মাসআলাতি। হাদিসে কুদসির এই অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিকে কোরআনে কারীম ব্যস্ত বানায় রাখছে, হয় তেলাওয়াতের দ্বারা সে ব্যস্ত, অথবা তাফসীর করার দ্বারা সে ব্যস্ত, অথবা কোরআনে কারীম থেকে মাসলা আখজ করতে গিয়ে সে ব্যস্ত, যেভাবেই হোক, এক কথায় কোরআনে সে মশগুল, কোরআনে ব্যস্ত। কোরআনে কারীম নিয়ে যে ব্যক্তি ব্যস্ত থাকবে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ এমন পরিমাণ দান করেন, অন্যরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে চাইয়া তারা যা পাইবে, আল্লাহ পাক বলেন ওদেরকে চাওয়ার প্রয়োজন নাই, ওরা যেহেতু কোরআন নিয়ে ব্যস্ত, চাওয়া ছাড়াই আমি আল্লাহ তাদেরকে সব দেয়া দিব।